ইসরায়েলের রাজধানী তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সোমবার এক সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্যাফরিন এই দাবি করেন। আইডিএফ মুখপাত্র বলেছেন, আমরা তেহরানের উপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইরানের 1/3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি। তাদের বড় অংশে হামলা ব্যাহত করার সম্ভাবনা রয়েছে। ড্যাফরিন জানিয়েছেন, রোববার রাত ও সোমবার ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে 2 ধাপে 65টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডজনখানেক ড্রোন ছোড়া হয়। এর বেশিরভাগই মাঝপথে ভূপাতিত করা হলেও 3টির আঘাতে 8 জন নিহত হন। আইডিএফ মুখপাত্রের দাবি, ইরান ওই রাতে এর দ্বিগুণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা করছিল। তবে ইসরায়েলি বিমান বাহিনী আগেভাগে ইরানের অভ্যন্তরে 20টি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালায়। সেগুলো তখনও ছোড়া হয়নি। আইডিএফ আরও জানায়, প্রায় 50টি যুদ্ধ বিমান ও ড্রোন একযোগে অভিযান চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম, নিয়ন্ত্রণ কেন্দ্র ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে অনেকগুলো নিশানা ছিল ইরানের ইস্পান শহরে। সেখানেও শতাধিক সামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানান ইসরায়েলি বাহিনী। এই সংঘাত শুরুর আগ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি 120টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে বলে আইডিএফ দাবি করেছে, যা ইরানের মোট লঞ্চারের 1/3 বলেও ধারণা করা হয়। তবে সব দাবির বিষয়ে এখনও ইরান থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। নিউজ ডেস্ক, বার্তা 24।